যারা বিয়ে করতে চান এবং যারা ইতিমধ্যেই বিবাহিত তাদের জন্য কুরআনের একটি শক্তিশালী আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সুন্দর উপদেশ দিয়েছেন। সূরা আর-রুমে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত বিবাহ আসলে কি সেই বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে আর একটি নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও মায়া মমতা সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা কেবল বিবাহের বর্ণনা দেননি, তিনি এর আত্মাকে সংজ্ঞায়িত করেছেন। তিনি এটিকে উনার নিদর্শনগুলির মধ্যে একটি বলেছেন। অর্থাৎ যদি আপনি আপনার জীবনে আল্লাহর উপস্থিতি দেখতে চান, তাহলে দুটি অন্তরের শান্তির দিকে তাকান, যারা একসময় একে অপরের অপরিচিত ছিল, কিন্তু আল্লাহর নামে তারা এক হয়ে গিয়েছে। আজ আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে ভালোবাসাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। মানুষ উত্তম চরিত্রের চেয়ে চেহারার পিছনে ছুটতে থাকে। তারা আবেগকে প্রাধান্য দেয় আর ভুলে যায় প্রতিশ্রুতির কথা। বিয়ে করতে তারা হাজারো মুখ দেখে বেড়ায়, যেন অন্তর নামক অঙ্গটার কোনো মূল্যই নেই। উত্তেজনা এবং আবেগে ভরপুর এই ভালোবাসায় যখন এই দুটি জিনিস ম্লান হয়ে যায়, তখন ভালোবাসাও হারিয়ে যায়। যদিও সত্যিকারের ভালোবাসা কখনোই ক্ষণস্থায়ী হওয়ার কথা নয়, কারণ এটি যে আল্লাহ তাআলার বিশেষ রহমত হিসেবে তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা কখনোই বলেননি তিনি স্বামী স্ত্রীর মধ্যে কামনা বাসনা স্থাপন করেছেন। তিনি বলেছেন স্নেহ, মায়া ও করুণা স্থাপন করেছেন। কারণ সৌন্দর্য যখন হারিয়ে যাবে, তখন স্নেহ তোমাদেরকে কোমল রাখবে। যখন তর্ক বিতর্ক ও রাগ চলে আসবে, তখন করুণা তোমাদেরকে ক্ষমা করার কথা মনে করিয়ে দিবে। বিপদ আপদে যখন জীবন কঠিন হয়ে উঠবে, তখন মায়া তোমাদেরকে একসাথে রাখবে। এই কারণেই মুমিন ব্যক্তিরা কেবলমাত্র তাদের দুনিয়া পূর্ণ করার জন্য বিয়ে করে না, তারা তাদের দিন পূর্ণ করার জন্য বিয়ে করে। বিবাহ কখনোই পরিপূর্ণতার বিষয় ছিল না, এটি হচ্ছে প্রশান্তির বিষয়। এমন কারো সাথে সারা জীবন অতিবাহিত করা যে আপনার অস্থির হৃদয়ে শান্তি এনে দিবে। এমন কাউকে পাশে রাখা যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে যখন আপনি উনার কথা ভুলে যান। এমন কেউ যে প্রার্থনায়, কষ্টে, অশ্রুতে এবং কৃতজ্ঞতায় সবসময় আপনার পাশে থাকবে। কিন্তু আজকাল অনেক মানুষ ভুল প্রত্যাশা নিয়ে বিয়ে করে। তারা সুখ চায়, সাকিনাহ নয়। তারা বিলাসিতা চায়, রাহমা নয়। তারা এমন কাউকে চায় যাকে দিয়ে পৃথিবীকে মুগ্ধ করবে, কিন্তু জান্নাতের পথ সুগম করার কথা ভাবে না। আর এই কারণেই বর্তমান দুনিয়ায় এমন অসংখ্য ঘর আছে যেখানে সম্পদের কোনো কমতি নেই, কিন্তু শান্তি এক ফোঁটাও নেই। আল্লাহ তাআলা বলেছেন তিনি আমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। অর্থাৎ এগুলো আমি আমার একার চেষ্টায় আমার জীবনে নিয়ে আসতে পারব না। আমি এগুলো বাজারে কিনতেও পাব না, এগুলোর জাল বা নকলও তৈরি করতে পারব না। এগুলো এমন উপহার যা আল্লাহ তাআলা দিয়ে থাকেন যখন দুটি হৃদয় আন্তরিকভাবে একমাত্র উনার সন্তুষ্টির জন্যই একত্রিত হয়। সেই জন্যই যখন কোনো বিয়ে উনার নাম নিয়ে শুরু হয়, সেই বিয়ে উনার দয়ার দ্বারাই টিকে থাকে। তাই বিয়ে করার আগে কেবল জিজ্ঞাসা করবেন না যে ব্যক্তি সুন্দর কিনা, জিজ্ঞাসা করুন ব্যক্তি আল্লাহ ভক্ত কিনা, আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে কিনা। কেবল জিজ্ঞাসা করবেন না যে সে আমাকে খুশি রাখবে কিনা, জিজ্ঞাসা করুন সে আমাকে আরো শুদ্ধ করবে কিনা। কারণ সৌন্দর্য যখন হারিয়ে যাবে, তখন ভালো চরিত্র, ভালো ব্যবহারই কেবল রয়ে যাবে। চাওয়া পাওয়ার পরিবর্তন হতেই থাকবে, কিন্তু বিশ্বাস টিকে থাকবে। আর আপনি যদি ইতিমধ্যেই বিবাহিত হয়ে থাকেন, তাহলে মনে রাখবেন আয়াতে কিন্তু বলা হয়নি আপনি তাৎক্ষণিকভাবে প্রশান্তি পাবেন। আয়াতটি বলা হয়েছে যাতে আপনি প্রশান্তি পেতে পারেন। অর্থাৎ এই প্রশান্তিকে আপনার লালন পালন করতে হবে, এটিকে রক্ষা করতে হবে এবং বৃদ্ধি করতে হবে। একে অপরের সাথে ধৈর্য ধরে বসবাস করুন, সবসময় ক্ষমা করতে শিখুন, একসাথে প্রার্থনা করুন। কারণ যে ঘর আল্লাহকে স্মরণ করে, সেই ঘরই আল্লাহর পক্ষ হতে শান্তি পেয়ে থাকে। তাই আল্লাহর জন্যই ভালোবাসতে হবে, আল্লাহর জন্যই বিয়ে করতে হবে এবং আল্লাহর জন্যই বেঁচে থাকতে হবে। কারণ যখন আল্লাহ তাআলা আপনার ভালোবাসার কেন্দ্রবিন্দু হবেন, তখন বাহিরে পুরো পৃথিবী ভেঙে পড়লেও আপনার ঘর কখনোই ভেঙে পড়বে না।